হ্যালো বন্ধুরা, জলসার গীতা ইলিবে ধারাবাহিকে আসছে এবারে নতুন নায়ক, নতুন ভূমিকাকে দেখা যাবে। আসুন দেখে নিন এক ঝলকে। স্টার জলসার অত্যন্ত সুপারহিট মেগা ধারাবাহিক হলো গীতা ইলিবে। জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেত্রী হিয়া মুখার্জি এবং অভিনেতা কুণাল শীলকে। বর্তমানে তো রীতিমতো জমে উঠেছে এই ধারাবাহিকটি। গল্পের টানে জমজমাটি পর্ব উপহার দিচ্ছে গীতা। আর এরই মাঝে খবর এলো ধারাবাহিকে আসছে নতুন নায়ক। জলসার এই মেগা সিরিয়ালটি শুরু হওয়ার পর থেকে দর্শক মহলে চাপ ফেলেছে রীতিমতো। একই সঙ্গে চাপ বাড়িয়েছে টেলিভিশনের অন্যান্য ধারাবাহিকগুলোরও। গীতার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে রীতিমতো হাঁপিয়ে উঠছে তারা। দীর্ঘদিন ধরে স্লট দখল করেছিল জলসার এই মেগা ধারাবাহিকটি। গীতার সঙ্গে লড়তে গিয়ে গোহারা হেরেছে জি বাংলা। এবারে তো টিআরপি তালিকায় যথেষ্টভাবে এগিয়ে থাকে গীতার দাপট অব্যাহত থেকেছে। গল্পের একাধিক টানাপোড়েন বাড়িয়ে দিয়েছে মেগা টিআরপি। আর এভাবেই গীতার জয় জয়কার চতুর্দিকে চলছে। শুধু কি তাই, এই ধারাবাহিকে অনুকরণে নির্মিত হয়েছে এক হিন্দি ধারাবাহিকও। বাঙালি অভিনেত্রী সীতমা দে এই ধারাবাহিকটি কিন্তু গীতার চরিত্রে অভিনয় করছেন। আর এইভাবে টলিপাড়া থেকে বলিপাড়া মাতিয়ে বেড়াচ্ছে জলসার এই সুপারহিট মেগা ধারাবাহিকটি। গীতা এবং স্বস্তিকের জুটিটি বরাবরই ভালো লাগতো দর্শকদের কাছে। তবে এখন শোনা যাচ্ছে যে ধারাবাহিকে নাকি আসছে নতুন নায়ক। তবে গীতার কিন্তু তিনি নায়ক হয়ে আসছেন না। এবার নিশ্চয়ই ভাবছেন কোন চরিত্রে তাকে দেখা যাবে। আসলে সিরিয়ালে মেহেকের নায়কের চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা সায়ন কর্মকার। আর অভিনেতা সায়ন এর আগে অভিনয় করেছেন টেলিভিশনে বেশ কিছু জনপ্রিয় প্রজেক্টে। যেমন তাকে দেখা গেছিল রানী রাসমণি, কে আপন কে পর, টুম্পা অটোয়ালি এবং জীবনসাথী মেগা ধারাবাহিকটিতে। আর এবার তিনি গীতা ইলিবেতে ফিরছেন। মেহেকের পাশে দেখা যাবে তাকে। অভিনেতার কামব্যাকের খবরে কতটা খুশি হলেন আপনারা জানতে অবশ্যই কিন্তু ভুলবেন না। আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর গীতা ইলিবে ধারাবাহিকের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে সেটাও জানাতে ভুলবেন না। আর বিনোদন জগতের এরকম লেটেস্ট আপডেট নিউজ পেতে তথা গীতা ইলিবে ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।